আজকে অফিস থেকে তাড়াতাড়ি এসো, রোজকার মতো লেট করো না কিন্তু। হ্যাঁ হ্যাঁ চলে আসবো। আমি বোর হয়ে যাই একা থাকতে থাকতে। ওকে বেবি, চলে আসবো আমি, এই বেরোচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি পরে ফোন করছি। ওকে বাই। এও না আজকাল খুব লেট করা শুরু করেছে, অফিসের কাজে খুব বেশি বিজি থাকছে, আমার তো কোনো খেয়ালই রাখে না। এখন কে এলো? ম্যাডাম, ওই স্টোর থেকে আপনি কিছু অর্ডার করেছিলেন। আমি তো ভুলেই গিয়েছিলাম, অনেক দেরি করে দিলে আজকে নিয়ে আসতে। হ্যাঁ, ওই আজ অনেক কাস্টমারের অর্ডার ছিল তো, সেই জন্য একটু লেট হয়ে গেল। চলো, কোনো ব্যাপার না। কি হয়েছে? টাকা, অর্ডারের টাকা। সরি, আমি তো ভুলে গিয়েছিলাম। আমার হাত ছাড়ো। ম্যাডাম, আজকে আরেকবার ট্রাই করতে ইচ্ছে করছে। তুমি পাগল হয়ে গেছো নাকি? আমার বর এক্ষুনি চলে আসবে আর তুমি এইসব করার কথা ভাবছো? আজ তোমার স্বামী লেট করে কি আসবে, করে জানলে? আমি সব কিছু জানি, সবকিছু। তুমি না এক নম্বরের ফালতু। সেটা তো আমি- এ ভাই, মজা হলো কি হয়নি? মজা? এটাকে তুই মজা বলিস? কি বলেছিলিস তুই আমায়? প্রত্যেক মাসে আমাকে 4টে মেয়ে দিবি। প্রতি মাসে 10 লাখ টাকা কিসের জন্য নিস তুই? আরে কেন ভাই, মজা হয়নি নাকি? আবার এক কথা, যদি এটাই চলতে থাকে না, তাহলে তোর পয়সা বন্ধ। নতুন মেয়ে খোঁজ তাড়াতাড়ি। এই সবের জন্য আমি তোকে এতগুলো টাকা দিই না। নিজের বউকে সামলা তুই। চল। এবার কি করবো? এরকম তো শেষ হয়ে যাবে। আরে না রে, আমি তো বলেছিলাম ওকে। হ্যাঁ আমি চেষ্টা করছি, আমাদের যেভাবেই ওকে এই ডিলটা করতেই হবে। ঠিক আছে, আমি রাখছি, পরে কথা বলছি। আরে ধীরা, বাই। কেমন আছিস তুই? অবশেষে তুই এসে হাজির হলি, কি বল? হ্যাঁ বন্ধু ডাকলো আর আমি আসবো না তা হয়? আরে হয় না তা। কিন্তু একটা কথা বল, তুই যে বললি যে তোর বউও তোর সঙ্গে আসবে। আরে সবকিছু কি এখানেই জিজ্ঞেস করবি নাকি ভেতরে আসতে বলবি আমাকে? আরে আয় আয় আয়, কাম অন। তবে ভাই, তুই বাড়িটা দারুণ সাজিয়ে রেখেছিস। ব্যাস, তোর বৌদিরই হাত যশ সব। আরে বৌদি কোথায় এখন? ডাক না, ডাকবি তারপরে তো পরিচয় হবে। আমিও তো একবার দর্শন করি। একটু দাঁড়া। শ্বেতা, হ্যাঁ একটু জল নিয়ে এসো তো, ধীরজ এসেছে। আচ্ছা। তোমারও দরকার? না না না, আয়, বসুন না।
আর বল ভাই, আমাদের কত বছর পর দেখা হলো তাই না? হ্যাঁ, এটা তো ঠিক বলেছিস, তুই ডাকিস নিতে আসিনি। শ্বেতা, এ হলো ধীরাজ। হাই। আচ্ছা, নমস্কার। ও হলো আমার কলেজের বন্ধু, আমাদের বহু বছর পর দেখা হলো। ও, আচ্ছা, ওয়াইফকে কেন নিয়ে আসেননি? হ্যাঁ রে শালা, একটা কথা বল, তুই আমার বাড়িতেই এসেছিস, আমার বউয়ের সঙ্গে কথা বলছিস, আর নিজের বউকে নিয়ে পর্যন্ত এলি না। কোথায় আছে ও? আরে ভাই, ওকে আমি কি বলি বলতো, ওকে আমি এখানে নিয়ে আসতাম, কিন্তু হঠাৎ করে ওর একটা বন্ধুর ফোন চলে এলো আর সেখানে চলে গেল। বাই দ্য ওয়ে, ব্যাপারটা তো দেখ, আমি আমার বন্ধুর কাছে চলে এলাম, ও ওর বন্ধুর কাছে চলে গেল। আচ্ছা শোন, আমি একটু ওয়াশরুম থেকে আসছি। হ্যাঁ হ্যাঁ, তুই যা না, যা যা। একটু চায়ের তো ব্যবস্থা করো, প্রথমবার আমার বন্ধু আমার বাড়িতে এসেছে। আমি এক্ষুনি নিয়ে আসছি, আর লাঞ্চও বানিয়ে আনছি। হ্যাঁ বৌদি, এমনিতেও আমি এখানে আপনার হাতের স্পেশাল চা খাবো, সেই সাথে খাবারও খাবো। আচ্ছা, আমি এক্ষুনি আনছি। প্লিজ। বাহ ভাই, তুই তো খুব লাকি। সত্যি বলতে এত সুন্দর একটা বউ পেয়েছিস, তোর লাইফে তো সত্যি খুব মজা রে। কিসের মজা রে, আর লাকি বা কিসের? এই সুন্দরী বউ আর এই সুন্দর যৌবন শুধুমাত্র 2-1 বছরের ব্যাপার। একটা কথা বলি, আমি নিজের ম্যারিড লাইফকে ইন্টারেস্টিং বানানোর জন্য সব কিছু করে দেখেছি, কিন্তু একটা সময়ের পর না এই সব কিছুই বোরিং লাগতে শুরু করে। শোন ভাই, বিবাহিত জীবন যখন বোরিং হয় না, তখন ওটা করা উচিত যেটা কখনো করা হয়নি। মানে তোর ম্যারিড লাইফ কখনো বোরিং হয়নি? তুই এমন কি করিস বলতো? অফকোর্স, একেবারেই নয়। আমার বিবাহিত জীবন ইন্টারেস্টিং রাখার জন্য এমন এমন কাজ করি না যেটা কেউ ভাবতেও পারে না। তো ভাই আমাকেও বল, আমাকেও কিছু টিপস দে। মানে জীবনের মজা কি তুই একা একাই ভোগ করবি নাকি? দেখ, এটা সেই জায়গা নয়, তার জন্য প্রাইভেসি দরকার। খুব সিক্রেট ব্যাপার ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলবে। ই আমাকে এইভাবে দেখছে কেন? এই নে, এখন তো তোকে সব থেকে সেফ জায়গায় নিয়ে এসেছি। এবার বল, তুই এমন কি করিস যে তোর ম্যারিড লাইফ কখনো বোরিং হয় না? দেখ ভাই, তুই তো শুনতে পারবি কিন্তু ব্যাপারটা করতে পারবি না, তার কারণ তোর অত সাহস নেই এসব করার। কেন রে, তুই এমন কি কাণ্ড ঘটিয়ে বেড়াস যে তোর মনে হচ্ছে যে আমি সেটা করতে পারবো না? একবার বল তো। দেখ ভাই, আমি যে কাণ্ড করি না
এটা সব থেকে আলাদা। ব্যাপারটা হলো যে একবার ভাব, তোর ওয়াইফের সঙ্গে অন্য কেউ করলে তোর কেমন লাগবে? আরে ভাই কি সব বলছিস, মাথা খারাপ হয়েছে নাকি? দেখলি তো, সহ্য হলো না তো? বললাম না তুই পারবি না, তোর দ্বারা এসব হবে না। মানে তাও আমাকে তুই বল না, মানে আমি জানতে চাই, মানে তুই কি এমন করিস যাতে এত অ্যামেজিং ম্যারিড লাইফ হয়ে উঠেছে তোর? তুই আমাকে বল তো, অন্তত আমাকে হেল্প তো কর। ভাই এটা একেবারে সিম্পল। নিজের ওয়াইফকে অন্যের সঙ্গে বদলা বদলি করে মজা নেওয়াই কাজ। মানে তুই অন্য কারোর বউয়ের সঙ্গে শুয়ে বেড়াস আর তোর বউ অন্য কারোর সঙ্গে, মানে ওয়াইফ সোয়াপিং? ইয়েস ব্রো, ওয়াইফ সোয়াইপিং। আরে এটাই তো বিবাহিত জীবনকে ইন্টারেস্টিং বানায়। একবার ভাব, প্রত্যেকবার তুই নিজের বউকে এক্সচেঞ্জ করে অন্য বউ যদি পাস, তাহলে তোর লাইফটা কত ইন্টারেস্টিং হয়ে যাবে। ভাই আইডিয়াটা তো একেবারেই খারাপ না, তবে তোর বৌদি এটা শুনে কিভাবে রিয়াক্ট করবে কে জানে। দেখ ভাই, আমার তো মনে হয় তুই বড্ড বেশি ভাবছিস। আমার বউ না আগেও ঠিক এরকমটাই ভাবতো, কিন্তু আমি ওকে কনভিন্স করে নিয়েছি। এখনও ওটাই করে। ও ওর লাইফে মজা করছে, আমি আমার লাইফে মজা করছি, ওর কোনো যায় আসে না। আর রইল বৌদির কথা, বৌদি অবশ্যই রাজি হয়ে যাবে। তুই একবার ট্রাই তো কর। আচ্ছা ভাই, তাহলে আমি চললাম। আবার কবে আসবি? যখন তুই ডাকবি। আরে এটা তো নিজের বাড়ি, যখন খুশি চলে আসিস। তবে বৌদি রান্না কিন্তু দারুণ ছিল। ওহ থ্যাংক পরের বার আমি অবশ্যই ট্রাই করব নিজের ওয়াইফকে সাথে নিয়ে আসতে। অবশ্যই। আর চল ভাই, তোর সঙ্গে কিছু কথা আছে। দেখ ভাই, আজ রাতে বৌদির সঙ্গে অবশ্যই কথা বলিস। ভাই আমি চেষ্টা তো করবই, দেখা যাক কি হয়। ঠিক আছে, আমি আসলাম। চল। কি হয়েছে? তুমি আমাকে এইভাবে কেন দেখছো? যেন আমি তোমার স্ত্রী নই, অন্য কারো স্ত্রী। না বেবি, ব্যাপারটা সেরকম নয়। মানুষ যদি নিজের বউয়ের সঙ্গেই রোমান্টিক না হয়, তাহলে কার সঙ্গে হবে? তোমার মাথার মধ্যে কি চলছেটা কি বলো তো? বেবি কিছুই চলছে না আমার মাথায়। ঠিক বুঝতে পারছি না যে শ্বেতার সঙ্গে এই কথাটা কিভাবে বলবো। যদি ও রেগে যায় তাহলে? সত্যি সত্যি বলো, তোমার মাথার মধ্যে কি চলছে? আরে কিছুই চলছে না আমার মাথায়। আরে তুমি শুয়ে পড়ো তো। আমি দেখেছি তোমার বন্ধু তোমাকে কিছু তো একটা বলছিল। বলো কি বলছিল? ও আমার বন্ধু আমাকে, যদি ওর কথায় আমি খুব একটা বিশ্বাস করি না, তাও জানো ও কি বলছিল? যে আজকাল লোকজন নিজের ম্যারিড লাইফ ইন্টারেস্টিং বানানোর জন্য একে অপরের বউয়ের সঙ্গে হ্যাঁ করে হয়তো, কিন্তু এরকম চিন্তা ভাবনার লোককে আমি ঘেন্না করি। কিন্তু এই কথাটা তুমি আমাকে বলছো কেন? আরে আমি তোমাকে এটা বলছিলাম তার কারণ বাইরের জগৎটা অনেকটা এরকমই। এখন বাইরের দুনিয়া ছাড়ো আর নিজের ঘরের দুনিয়া দেখো। অনেক রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়ো। আমার খুব ঘুম পাচ্ছে, আমি ঘুমোচ্ছি, তুমিও ঘুমিয়ে পড়ো। উফ মা। কি যে করি আমি, ও তো কথাটা শুনেই এড়িয়ে গেল। কি করে যে ওকে কনভিন্স করি? কিছু না কিছু তো একটা ব্যবস্থা করতেই হবে। আরে দূর, এত দেরি কেন করছে? ওয়েলকাম। থ্যাংক ইউ। আর কেমন আছিস? অল ওয়েল। কি খবর ভাই? সব কিছু ভালো আছে। আরে বস না। হ্যাঁ হ্যাঁ, নমস্কার। নমস্কার। নমস্কার।
এই হলো আমার ওয়াইফ ঈশা, হাই ঈশা। হাই। ওই হলো আমার বন্ধু ধীরাজ। হাই এই ঈশা, হলো ওর আমি ভাই। ধীরাজ। হ্যালো। তো আসতে কোনো অসুবিধা হয়নি তো? না, না, একদমই না। না, কোনো কোনো অসুবিধা অসুবিধা হয়নি। হয়নি। তো আমাদের বাড়ি কেমন লাগলো? বাড়ি কিন্তু খুব ভালো। খুবই সুন্দর। সত্যিই সুন্দর না? হ্যাঁ, হ্যাঁ। তুই তো বলেছিলি নিজের বউকে সঙ্গে করে নিয়ে আসিস, তাই আমি নিয়ে চলে এলাম। হ্যাঁ, তুই এর আগে যখন এসেছিলি তখন একা এসেছিলি। তবে একটা কথা বলি, ও কিন্তু খুব সুন্দর। আরে কোথায় ভাই, কিন্তু দাদা, বৌদি বেশি সুন্দর। না না, সত্যি আপনার ওয়াইফ খুব সুন্দর। না, এরকম কোনো ব্যাপার না। তো বৌদি, নজর না লাগুক, ভগবান আপনাকে দারুণ করে পাঠিয়েছে। একদম ঠিক বলেছো। আপনি তো একটু বেশিই প্রশংসা করে চলেছেন। আর কি করব, আমি তো এরকমই। তাহলে ধীরাজ, তাহলে ঘরে যাওয়া যাক। যাওয়া যাক মানে? হঠাৎ এইভাবেই? আরে ভাই, সব তো হয়ে গেল। আরে, তুই এতদিন পরে আমার বাড়িতে এলি, ওদের দুজনের নতুন বন্ধুত্ব হলো, অন্তত ডিনারটা তো করে যা। কি বলো শ্বেতা? হ্যাঁ, একদম। ডার্লিং, আমরা তো এক্ষুনি এক্ষুনি এসেছি। আমি এক্ষুনি কোথাও যাব না। হ্যাঁ, ডিনার করেই যা তোরা দুজন। দারুণ ব্যাপার, ঠিক আছে, তাই করি। সত্যি বলছি তো, আজ আমি খুবই খুশি যে তোরা দুজন আমার বাড়িতে এসেছিস। এনজয় করছিস তো? এর আগে শ্বেতাকে এত খুশি আমি আগে কখনো দেখিনি। বহুদিন ধরে লাইফে টেনশন ওঠানামা চলছে, কিন্তু আজ ও সত্যি মন থেকে খুশি হয়েছে। তাই নাকি? হ্যাঁ। তা জিজ্ঞেস করিসনি যে এই সুন্দরতার রাজ কি? এরকম কোনো ব্যাপার না, আপনারা এসেছেন তাই খুব ভালো লাগছে। তাহলে একটা কাজ করি, আহ, আমরা না প্রত্যেক সপ্তাহে এরকম ট্রাই করি যে এরকম একটা ছোট্ট গেট টুগেদার করি। হ্যাঁ, একদম একদম ঠিক বলেছিস। কখনো তুই আমাদের বাড়ি, কখনো আমি তোদের বাড়ি। হ্যাঁ হ্যাঁ, এটা তো আমারও বাড়ি, তাই না? কি ঠিক বললাম তো নাকি? যখন মন হবে তখন চলে আসবো। ভাই, এখন আমার ঘুম পাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, যা না, ওদিকে একটা রুম আছে, আরাম করে শুয়ে পড়। আমিও সেটাই ভাবছি। আহ,
ঠিক আছে, আমি ভেতরে গিয়ে ঘুমিয়ে পড়ছি। ঠিক আছে, আর তোমরা সবাই এনজয় করো। আমিও আপনার সাথে খেতে পারি? Yeah, of course. Why not? এভি আই এম ভেরি টায়ার্ড, ঘুম পাচ্ছে। আমি এখানে সোফাতে ঘুমিয়ে পড়ি। আরে সোফাতে কেন শোবে? যাও না ভেতরে, মানে রুম আছে তো, মানে শুয়ে পড়ো আরাম করে। কিন্তু ভেতরে তো রাজন আছে। আরে তুমি ওর সাইডে গিয়ে পাশে গিয়ে শুয়ে পড়ো না, টেনশন করছো কেন? তোর বউ তো এখানেই বসে আছে। আমরা সবাই একই ফ্যামিলি, তাই আমাদের জন্য এটা এমন কিছু বড় ব্যাপার না, তাই না? একে অপরের সঙ্গে আমরা সব কিছু শেয়ার করি। নিশ্চিন্তে যাও বেবি, আমি আছি এখানে, আর ওর বউ এখানে আছে। তুমি যাও, ও আমার খুব ভালো বন্ধু, তুমি যাও। কিছু খাও, তুমি তো কিছু খাচ্ছই না। আরে কখন আসবে? আরে চলে এসো, চলে এসো, এসো না। কত ভালো লাগছে তাই না, সবাই সঙ্গে। তাহলে গাইস, এবার ছোট্ট একটা গেম হবে, যার জন্য আমরা সবাই জমা হয়েছি, তাই না? গেমটা হলো, এইটা হলো, এই কাগজে সবার নাম লেখা আছে। তাহলে দেখি কার নাম কোথায় যায়। হ্যাঁ, সব আপনি ট্রাই করুন প্রথম। তাহলে যান আপনি। তাহলে এবার পরেরটা দেখা যাক, দেখা যাক কার নাম আসে। ধীরাজ নে, এবার তুই তোর। ওকে, দেখি কার নাম ওঠে। দারুণ। তাহলে যেমনটি যার যার কাছে যাওয়ার দরকার ছিল সেখানে পৌঁছে গেছে। এবার আমাদের কথা, আমাদের ব্যাড লাক। So sad. তাহলে গাইস, আজ রাত সব তোমাদের, তোমরা এনজয় করো আর আমরা বাইরে time pass করি।
আচ্ছা, মানে আমার বন্ধু শুধু টাকার জন্য আমার বন্ধুত্বের সুযোগ নিয়েছে। খুব ভালো কাজ করেছো তুমি। থ্যাংক ইউ স্যার। এরকমই কাজ এরপরে আরো করতে ভালো থেকো। মাল নিয়ে আসবো। যত চাইবে তত পাবে। আজকে থেকে আপনি প্রতি রাত এনজয় করবেন।